আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাতের অজানা জগৎ। আমি রিপন। আজকে আমি আপনাদের শোনাবো এমন এক জমিদার বাড়ির গল্প, যেখানে একটা আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না, দেখায় এমন কিছু যা দেখার পর আর কেউ স্বাভাবিক থাকতে পারেনি। আমাবস্যা গল্প, জমিদার বাড়ির আয়না। গ্রামের একেবারে শেষ প্রান্তে ঘন বাঁশঝাড় আর পুরনো কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে আছে একটা জমিদার বাড়ি। বাড়িটা এমন না যে কেউ চেনে না, বরং সবাই চেনে, কিন্তু কেউ কাছে যায় না। দিনের বেলাতেও বাড়িটার দিকে তাকালে মনে হয় হাওয়া যেন থেমে যায়, পাখি ডাক পর্যন্ত শোনা যায় না। একটা অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে থাকে। বাড়ির ভাঙা গেট দিয়ে ঢুকলেই মাটিতে শুকনো পাতা এমন ভাবে ছড়ানো, যেন অনেক বছর কেউ পা রাখেনি। হাওয়া একটু জোরে এলেই পাতাগুলো ঘষা খেয়ে খসখস শব্দ করে, আর সেই শব্দটা এত ফাঁকা বাড়ির ভেতরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, যেন কেউ হেঁটে আসছে। এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল একটা পুরনো বড় আয়না। আয়নাটা ছিল দোতলার এক কোণার ঘরে। ঘরটা সব সময় অন্ধকার, জানালার কাঠ ভাঙা, তবুও সূর্যের আলো ঠিক মতো ঢোকে না। লোকজন বলে এই আয়নাটা নাকি জমিদারের বউয়ের ছিল, কিন্তু তার মৃত্যুর পর থেকে আয়নাটা আর স্বাভাবিক নেই। একদিন গ্রামের এক ছেলে, নাম ছিল রাকিব, সে সাহস করে ঢুকে পড়ে ওই বাড়িতে। বিকেলের শেষ আলো তখন ফুরিয়ে আসছে, আকাশে মেঘ জমেছে, বাতাস ভারী হয়ে উঠছে। রাকিব যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, প্রতিটা ধাপে পরমট শব্দ হচ্ছিল, যেন কাঠগুলো ভেঙে পড়বে। দোতলায় উঠেই হঠাৎ সে অনুভব করলো এখানে বাতাসটা আলাদা, ঠান্ডা, ভারী, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরের দরজাটা আধ খোলা ছিল, ভেতরটা একেবারে অন্ধকার। সে যখন দরজাটা ঠেলে খুলল, একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো। ঘরের কোনায় ধুলায় ঢাকা একটা বড় আয়না দাঁড়িয়ে আছে। রাকিব ধীরে ধীরে এগিয়ে গেল। তার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল। সে যখন একটু কাছে গেল, হঠাৎ সে দেখল তার পিছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা আরো কাছে। ঘরের বাতাস তখন আরো ঠান্ডা। মনে হচ্ছিল কেউ তার কানের কাছে নিঃশ্বাস নিচ্ছে। হিসস হিসস। রাকিব দৌড়ে বের হতে চাইল, কিন্তু দরজাটা যেন নিজে নিজে বন্ধ হয়ে গেল। আয়নার ভেতরের ছায়াটা তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। একটা মহিলার মুখ, চোখ দুটো ফাঁকা, ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ আয়নার ভেতরের সেই মুখটা রাকিবের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়ালো। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক চিৎকার শোনা গেল। পরের দিন গ্রামের লোকজন দেখে রাকিব বাড়ির সামনে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারত না। শুধু মাঝে মাঝে হাত তুলে বাতাসে কিছু দেখানোর চেষ্টা করত, আর একটা কথাই বলার চেষ্টা করত, আয়না। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র শেষ কথা আউট্রো। আজও সেই জমিদার বাড়ির আয়নাটা সেখানে আছে। লোকজন বলে রাতে যদি কেউ ওই আয়নার সামনে দাঁড়ায়, সে শুধু নিজের প্রতিবিম্ব দেখে না, দেখে তার পেছনে দাঁড়িয়ে থাকা অজানা কিছু।